এইরকম একটা ডিমের রেসিপি বানালে এক থালা ভাত উঠে যাবে। গরম ভাতের সাথে যে কী অসাধারণ লাগে তোমাদের কি বলবো। হয়তো তোমরা অনেকে এই রেসিপিটা জানো, বানিয়েছো বাড়িতে, আবার হয়তো জানো না। তো সেই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো এবং বাড়িতে বানাও, এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো পুজো আসছে, এরকম একটা ডিমের রেসিপি বাড়িতে তোমরা বানাতেই পারো পুজোর মধ্যে। তো দেখো আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি সুন্দর করে ছুরি দিয়ে। তো ছুরি দিয়ে কাটতে পারো, আর আগেকার তো মায়েরা ঠাকুমারা সুতো দিয়ে কাটতো, তো সুতো দিয়েও কাটতে পারো। এইবার আমি এর মধ্যে মশলা লাগিয়ে নেব। আর কেটে কেন নিলাম বলো তো, তাহলে না ভালো বেশ নুন মশলাটা ঢোকে, খেতে ভালো লাগে সেই জন্য। তো আমি এখন দিয়ে দিয়েছি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার ভালো করে হাত বুলিয়ে বুলিয়ে ভালো করে মাখিয়ে নেব, তাহলে খেতে বেশ ভালো লাগে। এইবার ডিমগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল, এর মধ্যে আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এইবার ডিমের ভাজাটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করবে, তোমরা একটু বেশি করে ভাজতে পারো। আমি খুব বেশি ভাজছি না, আবার একেবারে হালকাও ভাজছি না, আমি মিডিয়াম করে ভেজে নিচ্ছি। আর ডিম তো অনেক রকমভাবে খাওয়া যায়, অনেক রকমভাবে হয়তো তোমরা খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে। তো দেখো ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ডিমগুলো আমি তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে, সাদা তেলেও করতে পারো। তো আমি আরও 2 চামচ সর্ষের তেল বাড়িয়ে দিয়েছি, আর এখানে ফোড়ন কিছুই দিলাম না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম কুচি করে নিয়েছি। তো এই পেঁয়াজটাকে আগে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, আর পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন দিয়ে ভাজলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো 2 থেকে আড়াই মিনিট মতন পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি, দেখো সুন্দর একটা কালারও এসে গেছে। এইবার আমি মশলা দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু আবার 1 থেকে 1.5 মিনিট একটু কুক করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু কুক করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা, একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এখানে ওই 1.5 চামচ মতন রসুন আর আদা বাটা আছে। তো রসুন আদা বাটা দিয়েও আমি একটুখানি কুক করে নিলাম, বেশ সুন্দর একটা গন্ধ এসে গেছে। এইবার আমি দিয়ে দেবো শুকনো মশলা, আর এই মশলাগুলো দিয়ে একটু কুক করে নিলাম, তাহলে কাঁচা গন্ধটা চলে গেল। এবার শুকনো মশলার মধ্যে খুব একটা মশলা লাগে না, এর মধ্যে শুকনো মশলার মধ্যে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, যেরকম ঝাল তোমরা খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। দিচ্ছি হলুদের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার একটু রান্না করে নেব পুরো মশলা দিয়ে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সব মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট মতন ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটু জল, তাহলে কি মশলাটা পুড়ে যাবে না। জল দিয়ে রান্না করলে মশলাটা কষানোও ভালো হয়, তো সেই জন্য আমি একটু জল দিয়ে কষাবো। আর দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু সুন্দরভাবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছি। আর এখন আমি জল দিয়ে কষাচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছি। ওদিকে মশলাটা কষাতে হোক, ততক্ষণে আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। এটাই হচ্ছে আসল মশলা। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে। এইবার দেখো সুন্দর করে তেল ছেড়ে গেছে, এই মশলাটা কষানোও হয়ে গেছে কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই সর্ষে পোস্তটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে নিও বা কমিয়ে নিও, যদি ঝাল পছন্দ হয় একটু কম করো, তাহলে একটু ঝাল দিয়ে দিও, বা কম করলে একটু কম করে দিও, যেটা ইচ্ছে। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার খুব একটা কষানোর দরকার নেই, পোস্ত আর সর্ষে আছে সেই জন্য খুব একটা কষানোর দরকার নেই, নাহলে সর্ষে আবার তিতো হয়ে যায়। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা হাতে কিন্তু উল্টে পাল্টে নেব। তো হালকা হাতে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি ডিমগুলোকে, বেশি ওই করলে তাহলে ডিমের থেকে কুসুমটা আবার আলাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য। এবার হালকা হাতে উল্টে পাল্টে দিলাম, একটুখানি ফুটিয়ে নিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে দিলাম। আর এটা গরম ভাতের সাথে যে কতটা অসাধারণ লাগে তোমরা যদি বাড়িতে না বানাও বুঝতে পারবে না। তো দেখো আমার কিন্তু ডিমের এই রেসিপিটা তৈরি হয়ে গেছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।